আমাদের পশ্চিমবঙ্গবাসী বাঙালি জাতির উদ্দেশ্যে কিছু কথা। আড্ডা আড্ডা জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গবাসী বাঙালি জাতির মধ্যে যেভাবে শিকড় গেড়ে বসে আছে, সেটা আমাদের বাঙালির ইতিহাসকে কলঙ্কিত করছে। বয়স্ক মানুষের আড্ডা মেনে নেওয়া যায় যদি সেটা জীবনকে সুস্থ ও কর্মঠ রাখতে ব্যবহার করা হয়। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার, কবির কথা। কিন্তু কর্মহীনভাবে যুব সমাজের চায়ের দোকানে কিংবা রকে কিংবা রেস্টুরেন্টে বসে আড্ডা, এটা মেনে নেওয়া কষ্টকর। মানুষের কত কিছু করার আছে। বাইরের রাজ্য তথা বাইরের দেশ থেকে মানুষেরা এখানে এসে কিভাবে তাদের রুটি রুজি জোগাড় করছে, আর আমরা কাজ খুঁজে পাচ্ছি না। কোনো জাতি বা রাষ্ট্রের উন্নতি নির্ভর করে তার যুব শক্তির কর্মপ্রবাহের উপরে। আমি কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ঘুরেছি, কিন্তু আমাদের মতো যুব সমাজের এই প্রকার অকারণে আড্ডা কোথাও বিশেষ চোখে পড়েনি। আর বাইরের উন্নত দেশগুলোতে তো নয়। বাইরের উন্নত দেশগুলোতে সমস্ত দিন কঠোর পরিশ্রমের পরে যখন তারা বিনোদনের জন্য বিভিন্ন জায়গাতে মিলিত হয়, আমরা সেটাকেই অনুকরণ করি। সমাজে আমাদের কত কিছু করার আছে। নিজের সেবা থেকে শুরু করে সমস্ত জীব জগৎ তথা মনুষ্য জগতের সেবা। আসলে কাজকে ভালোবেসেও এক ধরনের বিনোদন লাভ করা যায়। সেটাকে ধর্মীয় ভাষায় কর্মযোগ হিসাবে আখ্যা দেওয়া হয়ে আছে। সেটা আমাদের শেখানো হয় না। এবং এই কর্মযোগের আনন্দ সকল প্রকার আড্ডা জাতীয় আনন্দকে ছাড়িয়ে যায়। সমাজের অনেক মানুষ এইভাবে কর্ম করিয়া থাকেন, আমরা তাদের দেখতেও চেষ্টা করি না কিংবা অনুসরণও করি না। জাপানের কিছু অঞ্চলের মানুষ মৃত্যুর আগে অবধি কিছু না কিছু কাজের মধ্যে নিজেদের নিয়োজিত রাখে, আর তারা গড়ে 100 বছরের কাছাকাছি সুষ্ঠু ও কর্মঠ জীবনযাপন করে। আমার এই লেখা কোনো প্রকার জ্ঞান বা উপদেশ নয়, শুধুমাত্র আমরা বাঙালিরা যাতে একটি সুষ্ঠু ও কর্মঠ জীবনযাপন করিতে পারি, তারই কিছু কথা আমি শেয়ার করলাম। ধন্যবাদ।